আপনার স্ত্রীকে এলাকার সব মানুষ চিনে, দোকানদার চিনে, বাড়িওয়ালা চিনে, চানাচুরওয়ালা চিনে, চুরি ফিতাওয়ালা চিনে, সবাই আপনার বিবিকে চিনে। এটা আপনার জন্য একটা নির্লজ্জতা। আপনার তো হায়া থাকা দরকার, আপনার তো লজ্জা শরম থাকা দরকার যে আমার বিবির এলাকার সব মানুষ চিনে। আপনি স্বামী হিসেবে, আপনি বড় ভাই হিসেবে, বাবা হিসেবে হাসরের ময়দানে ভালো করে শুনেন, আপনি নামাজি হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন, আপনি মসজিদ কমিটির সভাপতি হতে পারেন, মসজিদের সেক্রেটারি হতে পারেন, মসজিদের ক্যাশিয়ার হতে পারেন, মসজিদের জমিদাতা হতে পারেন, মাদ্রাসা বানায় দিতে পারেন, হাজী সাহেব হতে পারেন, বড় আলেম হতে পারেন, মসজিদের খতিব হতে পারেন। শুনে রাখেন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বিবি যদি বেপরদা হয়ে বেহায়ার মতো চলে, আপনি সবার আগে জাহান্নামে যাবেন। এখন আপনি নামাজ পড়ে, হজ করে, হুজুর হয়ে, ইমাম হয়ে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সিদ্ধান্ত আপনার, বলার দায়িত্ব আমার। ঠিক না? আপনি কোথায় আছেন? হিসাব নিলাম যে আমি কি করছি। যুবক ভাই, তোমার বোন পর্দা করে না, তোমার বিগবে কি একটু লাড়া দেয় না। রাস্তায় যখন তুমি হাঁটো, যুবতী মেয়ে যারা পাতলা পোশাক পরে, টি শার্ট পরে অর্ধনগ্ন অবস্থায় রাস্তা দিয়ে যায়, তুমি তো তোমার বন্ধু বান্ধবের সাথে যখন তাদেরকে দেখো, তাদেরকে নিয়ে নানান রকম এই মেয়েকে নিয়ে মন্তব্য করো, চোখের ক্ষুধা মিটানোর চেষ্টা করো। এই কথাটা মাথায় রাখিও, তোমার একটা বোন যখন রাস্তা দিয়ে হাঁটবে, ঠিক তোমার মতো অন্য যুবকেরা তোমার বোনকে দেখে চোখের ক্ষুধা মিটাবে। এটাই বাস্তবতা। আহমদ শফি সাহেব হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, বলেন আমিন। হুজুর একটা কথা বলেছিলেন যে মেয়েদেরকে বেশি শিক্ষিত করার দরকার নাই, প্রাইমারি পর্যন্ত পড়াইলেই যথেষ্ট। হ্যাঁ, যদি আপনি পড়াতে চান, সহশিক্ষা নয়, নারীদের শিক্ষা হবে আলাদা, পুরুষদের শিক্ষা হবে আলাদা। আমাদের বাংলাদেশের কিছু সাদেব আল্লাহ শিক্ষিত নামের অশিক্ষিত গরু ছাগলেরা আহমদ শফি সাহেব হুজুরের এই কথাকে তারা প্রত্যাখ্যান করে আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল তেতুল হুজুর। আরে কথা বলেন না, ঠিক কিনা? আহমদ শফি সাহেব বলেছিলেন যে তেতুল দেখলে যেমন মানুষের জিহ্বায় লালা আসে, একজন যুবতী নারী যখন বেপরদা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটে, তখন একজন যুবকের তার অন্তরের মধ্যে খারাপ চাহিদা, খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়। ঠিক না? একদিন আমি একটা সিএনজিতে উঠবো, দেখবেন গ্রামগঞ্জের সিএনজি গুলোতে অনেক বেশি লোক নেয়, রিজার্ভ না, 5 জন 7 জন করে করে স্ট্যান্ড পর্যন্ত পার পিস 10 টাকা আছে না? আপনারা যারা, আমি দেখেছি এখানেও যারা সকালবেলা গার্মেন্টসে যান, যখন বেশি ভিড় থাকে তখন দেখা যায় যে মাঝে মধ্যে দেখি যে একজনের কোলে আর একজন ওঠে। হ্যাঁ, এত ভিড়, একজনের কোলে আর একজন ওঠে। তো পুরুষের কোলে নারী দেখি নেই, নারীর কোলে নারী দেখছি। এখান থেকে স্ট্যান্ডে যাবে 10 টাকা। আচ্ছা বলেন তো, যখন এই সিটের মধ্যে বসা হয়, অপরিচিত নারীর সঙ্গে অপরিচিত পুরুষ মানুষ বসে কি বসে না? তো এখন আমি যখন হাতের ইশারা করলাম যে সিএনজিটা ব্রেক করলাম, তো দেখলাম যে পিছনে এক সিট খালি আছে, পাশে 2 জন বসা আছে, 2 জনই মহিলা, সামনেও 2 জন মহিলা, এর সামনে 2 জন পুরুষ। এখন এক মহিলা আমাকে বলতেছে, হুজুর বসেন বসেন, মা বোন তো সবারই আছে, মা বোন। আমি বললাম, আম্মা জান, আমার ইমান এত মজবুত এখনো হয় নাই যে আমি একজন অপরিচিত মহিলার পাশে বসবো, তার শরীরের সাথে আমার শরীর টাচ লাগবে, আর আমি আমার মা মনে করে বসে থাকবো, এই ইমান আমার এখনো তৈরি হয় নাই। আপনাদের হয়েছে কিনা আমার জানা নেই। একজন মেয়ের পাশে আপনি বসবেন, তার শরীরের সাথে আপনার শরীর ঘষা খাবে, আর আপনি এই চিন্তা করে বসে থাকবেন যে আমারও তো মা আছে, আমারও বোন আছে। এই ইমান আপনার হতে পারে, আমার এখনো হয়। কোথায় আছি? ফিরি 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 হইতে হইতে এমন ফিরি হয়েছে,
ঘরের স্বামীর কাছে যতটুকু ফিরি তার থেকে বেশি অফিসের কলিগের কাছে ফিরে হয়ে গেছে। এটা হলো বেপরদার কুফর। আজকে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন পর্দা করে না, বেপর্দায় রাস্তাঘাটে হাঁটছে। একটা কুকুর মরলে যেই দাম আছে, একটা বেপরদা মহিলার সেই দাম আল্লাহর কাছে। নিয়ত করি, এই জন্যই তো হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মহিলা যখন জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে একটা নারী জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে স্বামী, বাবা, বড় ছেলে, বড় ভাই। এই মহিলাই হাসরের দিন আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বাবা আমার জন্মের পরে আমাকে পর্দা শেখায় নাই, দ্বীনি জ্ঞান আমাকে শেখায় নাই, অথচ আমার চাচাতো বোনকে দ্বীন শিখিয়েছিল, পর্দা শিখিয়েছিল। সে দ্বীন শিখেছে, পর্দা শিখেছে, দুনিয়াতে পর্দা করে চলেছে। আজকে আমার সামনে সে জান্নাতে যায়। আমার বাবা, তারই তো ভাই ছিল, কিন্তু আমার বাবা আমাকে দ্বীন শেখায় নাই, আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই, যার কারণে পর্দা বুঝি নাই, দ্বীন বুঝি নাই, বেপরদায় চলাফেরা করেছি। আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে আমার বাবার কারণেই। অতএব আমি একা জাহান্নামে যাব না, আমি আমার বাবাকে নিয়ে জাহান্নামে যাব। একে একে বড় ভাইয়ের নামে বোন আল্লাহর কাছে অভিযোগ করবে, স্বামীর নামে অভিযোগ করবে, মা তার বড় ছেলের নামে অভিযোগ করবে। এই অভিযোগ করে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে একজন মহিলাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে হয়, আমাদের কয়জন পুরুষকে দায়িত্ব নিতে হবে? 4 জন পুরুষকে। আর 1000 মহিলাকে যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাই তো 4000 পুরুষকে দায়িত্ব নিতে হবে, ঠিক কি না? তাহলে বলেন, মহিলাদেরকে পর্দার ওয়াজ করার থেকে পুরুষদেরকে 4 গুণ বেশি পর্দার ওয়াজ শোনা এবং করা দরকার, ঠিক না? আপনি যদি আপনার মেয়েকে বলেন, এই যে বোরকা কিনে দিলাম, আগামী কাল থেকে তুমি স্কুলে যাইবা, বোরকা পরে যাবা, যদি না যাও যেই দিকে 2 সেক মন চাই চলে যাও, কথা বলে না কেন? আপনার স্ত্রীকে আপনি বোরকা কিনে দিবেন, যে আগামীকাল থেকে আমার ঘর থেকে বের হতে হলে পর্দা করে যেতে হবে। সন্তানকে যদি বলেন, সন্তান আমার কামাইয়ের টাকায় তুমি খাও, আমার কামাইয়ের টাকায় পড়াশোনা করো, আমার টাকায় সব স্বাদ আহ্লাদ পূরণ করো, আগামীকাল থেকে নামাজ পড়তে হবে, আগামীকাল থেকে আমার কথা মতো চলতে হবে, আমি মনে করি আপনার সন্তান আপনার কথার বাহিরে যাওয়ার সাহস করতে পারে না। আমি বলি যে আমার মেয়েটা ছোট মানুষ, মাত্র ক্লাস 9-এ পড়ে, হুজুর এখনই কি পর্দার টাইম হইছে? হয় নাই, মরার পরে হইব না। কথা ঠিক কিনা? আপনি বেপরদার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছেন, বেপরদাকে সহজ করে দিচ্ছেন, তো দিন যত যাবে উন্নতির বদলে আরো অবনতি হবে, ঠিক কিনা? এজন্য আসেন আমরা সকলেই দায়িত্ব গ্রহণ করি। আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনদের আল্লাহ আমাদেরকে সেই সঠিক বুঝ অন্তরে ধারণ করার তৌফিক দান করে। অনেকে চিন্তা করতে, হুজুর পর্দায় রাখবো কেন? পর্দায় রাখলে 25,000 টাকা মাসে আইনা দিব কেটা হুজুর? আমারে আসেনি নাই? দেখেন, চাকরি করা ইসলামে মহিলাদের নিষেধ না। পর্দার বিধান ঠিক রেখে যদি ব্যবসা করতে পারে, মহিলা ব্যবসাও করতে পারে। পর্দার বিধান ঠিক রেখে নারী যদি চাকরি করতে চায়, চাকরিও করতে পারে। ইসলাম তো নিষেধ করে নাই, ইসলাম সমর্থন করে। বেপরদা হয়ে চাকরি, এটা ইসলাম সমর্থন করে। প্রথমে একটা কথা বলছি যে নারীরা যত শিক্ষিত হচ্ছে তত তারা নির্লজ্জ বেহায়া হচ্ছে, ঠিক কি না? নারী যত শিক্ষিত হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে, নারী যত চাকরি, বড় বড় চাকরির আসনে তারা সমাসীন হচ্ছে, এই বাংলার জমিনের তত ঘরের মধ্যে আগুন জ্বলতেছে। এটাই বাস্তবতা, মানলেও সত্য, না মানলেও সত্য। কারণ যখন একটা মেয়ে 30, 40, 50,000 টাকা বেতন পায়, তখন স্বামীর আর বনে না। কথা ঠিক কিনা বলেন?
আমি 50,000 টাকা ইনকাম করি, স্বামীর কথা শুনবো কেন? স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীকে সম্মান করে না। ওই দিন দেখলাম এক ডিভোর্সি মহিলার আর্তনাদ, বোরকা পরা, মুখ ঢাকা। সে বলতেছিল ছোট ছোট বিষয় নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লাগছে। উপস্থাপক বললেন কি বিষয় নিয়ে? বলে মাঝে মধ্যে গোসল করে, পুরুষ মানুষের কিছু কিছু বদ অভ্যাস থাকে, দেখবেন স্বাভাবিকভাবে গোসল করে লুঙ্গিটা রেখে আসে, ঠিক নেই? এরপরে দেখবেন গোসল করার পরে গামছাটা যেটা শরীর মুছে, দেখবেন মাঝে মধ্যে মুইসা এটা খাটের উপর তোষকের উপর রেখে দিচ্ছে, ঠিক নেই? এই যে কিছু কিছু ছোট ছোট বদ অভ্যাস, শরীরের মধ্যে একটু সরিষার তেল মাখাইছে, মুখ কাটা লাগায় নাই, হয় কি না? স্বাভাবিক ছোট ছোট বিষয়। এই ছোটখাটো বিষয়গুলো, এগুলো নিয়ে আমার আর তার মাঝে মাঝে মধ্যে দ্বন্দ্ব লাগতো। কিন্তু আমি ডিভোর্স হয়ে গেছে আমার, এখন আস্তে আস্তে দিন দিন তার সাথে ঝগড়া করতে করতে তার অন্তরের মধ্যে ভালোবাসার পরিবর্তে ঘৃণা সৃষ্টি হয়েছে আমার প্রতি। এক পর্যায়ে সে আমাকে তালাক দিয়েছে। এখন আমি আফসোস করি, আমাকে এক পৃথিবী যদি লিখে দেওয়া হয় আর একদিকে যদি বলা হয় তোমার স্বামী এইদিকে, তুমি কোনটা গ্রহণ করবা? আমি বলবো পৃথিবীর মুখে লাথি মেরে এক মুঠো পান্তা ভাত দিনে একবার খেয়ে হলেও আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। কারণ এই বাংলাদেশে, শুধু কথা বলি আমি, বাংলাদেশের কথা বলি, একজন ডিভোর্সি মহিলা, সে যখন কিনা বিবাহের পরে, তালাক হওয়ার পরে, সে যদি বাবার বাড়িতে গিয়ে 2 মাস 3 মাস এরপরে বেশি দিন থাকা শুরু করে, বাবার কাছে পর্যন্ত নিজের আপন মেয়েটার জন্য বাবা নিজে অতিষ্ঠ হয়। কথা ঠিক কিনা বলেন? ভাই অতিষ্ঠ হয়ে যায়, ভাবি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায়, কি করবে দিশা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনুল কারীমের মধ্যে, ইসলামের মধ্যে ডিভোর্সি মহিলাদের যেই বিধান দিয়েছেন, ইসলামের মধ্যে ডিভোর্সি মহিলার যে বিবাহের সিস্টেম রয়েছে, হিন্দু ধর্মে কিন্তু এই সিস্টেম, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, পারসিক ধর্ম বলেন, বিধর্মী আরো যত ধর্ম আছে, কোন ধর্মেই এত ইজ্জত সম্মান কোন ধর্মই কোন নারীদেরকে দান করে নাই যেই ইজ্জত সম্মান ইসলাম ধর্ম নারীদেরকে দান করেছেন। এজন্য ভাইরা, আমাদের ঘরের বিবিদেরকে আমরা যদি চাকরি করাইতে চাই একান্ত জরুরতের ক্ষেত্রে, তাহলে আমরা পর্দার মধ্যে রেখে তাদেরকে এটা করানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে পয়গম্বর দোস্ত আমার, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আল্লাহ পাক নবীজিকে ডেকে বলেন, পয়গম্বর আপনি আমার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং মুমিনা নারীদেরকে বলুন। কি বলবেন? কয় তারা দুনিয়ার জমিনে যখন ঘর থেকে বের হবে, তারা যেন তাদের আপদ মস্তক ঢেকে নেয়, তো কি লাভ হবে? আল্লাহ বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যদি ঘর থেকে পর্দা করে বের হয়, তো 2টা জিনিস আমি পয়গম্বর আপনাকে জানাই। 1 নম্বর হলো যালিকা আদনা আইয়ুরাফনা, এতে তাদেরকে চিনতে সুবিধা হবে। সুবহানাল্লাহ। চিনতে সুবিধা হবে কি? একজন মহিলা যখন পর্দা করে ঘর থেকে বের হবে, মানুষ চিনতে পারবে সহজে এই মহিলাটা ভালো মহিলা, এই মহিলাটা সৎ মহিলা, নেককারিনী মহিলা। ফলে ফালাই উযাইন, আল্লাহ বলেন এই নারীকে উত্ত্যক্ত করা হবে না, এই নারীর সঙ্গে ইফতিজিং করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নারী যদি ঘর থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে ইসলামের বিধান মোতাবেক যদি পর্দা করে রাস্তায় বের হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার সতীত্বের হেফাজত করার জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাসায় আসলেন। আসার পরে খাদিজাকে ডেকে বলেন, খাদিজা, ওই যে বারান্দার মধ্যে বসে আছে আমার কন্যা ফাতেমা। ওগো খাদিজা, একটু আগেই জিবরাইল আমার কাছে এসেছিল, ওহী নিয়ে আমার কাছে এসে আমাকে জানায়া দিল যে আমার কন্যা ফাতেমা জান্নাতি হবে এবং জান্নাতের মধ্যে সে মহিলাদের লিডার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবং খাদিজাকে বললেন, খাদিজা তুমিও জান্নাতি হবে, এই ঘোষণাও জিবরাইল দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। খাদিজা এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম মহিলা, এমন মহিলা যেই দুর্দিনে আপনার পাশে কেউ ছিল না। ইসলামের প্রথম যুগে আমি আপনার দুর্দিনে পাশে ছিলাম। আমি ধনীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামের জন্য অনেক কষ্ট সহ্য করেছি। আমিও জান্নাতি হব, ফাতেমাও জান্নাতি হবে। তো মা হইয়া আমি লিডার হব না, আমার কন্যার আন্ডারে আমাকে থাকতে হবে। মুসলমান ইমানদার এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, মহিলাদের মধ্যে পুরুষের তুলনায় একটু হিংসাটা বেশি থাকে। কথা বল না, ঠিক কিনা? হিংসাটা একটু বেশি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাদিজা বলতেছেন, আমার মেয়েও জান্নাতি হবে, আমি মা সেও জান্নাতি হব, কিন্তু লিডার আমার কন্যা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি আপনি আমাকে একটু বলবেন? নবীজি ডাক দেবেন, খাদিজা রে, এই সিদ্ধান্ত তো আমার নয়, আমি পয়গম্বর, তো এই সিদ্ধান্ত নেই নাই। এই সিদ্ধান্তটা তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই সিদ্ধান্ত আমার আল্লাহ দিয়েছেন, জান্নাতের ভিতরে মহিলাদের সর্দারনি হবে আমার কন্যা ফাতেমা, তুমিও জান্নাতি হবে। কিন্তু আমার আল্লাহ আমাকে দুইটা কারণ জানিয়েছেন, একটু আওয়াজ করে বলেন কারণ কয়টা? এবার খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পয়গম্বর, বলেন কি দুই কারণ? এবার নবীজি জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি একটু বলো তো, তুমি কত বছর বয়সে ইসলাম কবুল করেছো? খাদিজা বলেন 55 বছর বয়সে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছো, তখন তো তুমি পর্দা করো নাই। দুনিয়ার অনেক মানুষ তোমার চেহারা দেখেছে, দুনিয়ার অনেক মানুষ তোমাকে চেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন যে এই একটা কারণ যে ফাতেমা দুনিয়ার জমিনে আসার পর থেকেই পর্দা করে দুনিয়ার জমিনে চলেছে, তাকে কোনো বেগানা পুরুষ আজ পর্যন্ত দেখতে পারে নাই। এই কারণেই ফাতেমা হাসরের ময়দানে জান্নাতি মহিলাদের সর্দারনি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, নবীজি ডাকতে বলেন, খাদিজা শোনো, তুমি 55 বছর বয়সে গিয়া কালেমা গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত তুমি যত ইবাদত করেছো, আর আমার কন্যা ফাতেমা জন্মের পর থেকে আল্লাহর ডাকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করে। অতএব তুমি একটু চিন্তা করে বলো তো, ইসলামের যেই সিস্টেম আছে, এই সিস্টেমে ইসলামের যে বিধান আছে, বিধান মোতাবেক জীবন পরিচালনা তুমি বেশি করেছো নাকি আমার ফাতেমা বেশি করেছে? এবার খাদিজা বলেন, ওগো পয়গম্বর, আমার থেকে ফাতেমাই বেশি করেছে, আরো যতদিন বাঁচবে ততদিন তো করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে ডেকে বলেন, খাদিজা 2 নম্বরের কারণ হলো আমার কন্যা আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনায় বেশি অভ্যস্ত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কন্যা ফাতেমারে হাসরের ময়দানে ওই মহিলাদের জান্নাতের মধ্যে সর্দারনি বানায়া দিয়েছে। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঘর থেকে বাসা থেকে যেই মায়েরা শুনছেন, মায়েদেরকে বলবো, যদি জান্নাতের মধ্যে ফাতেমার কর্মী হতে চান, আপনার আমার কন্যা, আপনার আমার স্ত্রী, আপনার আমার মাকে যদি আমরা
ওই জান্নাতের মধ্যে ফাতেমার সঙ্গে থাকবে, এটা যদি আমরা চাই তো আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করা এবং পর্দার বিকল্প কোনো কিছু নাই। ঠিক না? পর্দা করে চলতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আজকে রাস্তাঘাটে যখন বের হয়, নারীরা তাদের রূপ যৌবন প্রদর্শন করার জন্য তারা বিভিন্ন রকম সাজসজ্জা করে ঘর থেকে বের হয়, কিন্তু ঘরের মধ্যে স্বামীর সামনে যতক্ষণ থাকে সাজগোজ তো দূরের কথা, ভালো কাপড় পর্যন্ত পরে থাকে না। কথা বাস্তব না? ঘরের মধ্যে যতক্ষণ থাকবে একেবারেই সব থেকে নরমাল কাপড় চোপড় পইরা গুদ্রি হইয়া স্বামীর সামনে থাকে। প্রথম বিয়ের সময় 2-1 দিন ভাল লাগে, 2-1 বছর পরে আর এই নিজের বউরে ভাল লাগে না। এটা কথা কয় না কেন? বাস্তবতা তো এটা। এই জন্য নিজের জন্য ভাল লাগে না, বাইরে বেরোলে অন্যের পরে ভাল লাগে, মানে আমারটার তেমন এটাই ভালা। কিন্তু ওইটা যার ঘরে আছে ও কিন্তু ওটারে ভাল লাগে না, আপনারটারে ভাল লাগে, কারণ সে আপনার ঘরে দেখতে যায় না, বাহিরে দেখে। কথা ঠিক না? এই জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের উদ্দেশ্যে বলছেন, দুনিয়ার নারীরা তোমরা যদি তোমার স্বামীকে সন্তুষ্ট করার জন্য বাসার মধ্যে নিজেকে সাজগোজ করে পরিপাটি রাখার জন্য সময় ব্যয় করো, যেই নারী তার স্বামীকে খুশি করার জন্য সাজগোজ করবে, যতক্ষণ সাজগোজ করবে আমার আল্লাহ ওই মায়ের আমলনামায় নফল নামাজ পড়ার সওয়াব দান করবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আজকে ঘরে গিয়ে বাসায় গিয়ে মায়েদেরকে জানিয়ে দিবেন নারীদের জন্য 4 রকম সাজসজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হারাম করা হয়েছে। 1 নাম্বার হলো ঘণ্টাযুক্ত নূপুর পরা। নূপুর পরেনি মেয়েরা পরে, নূপুর পরে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন, এসে দেখেন ফাতেমা অনেক সাজগোজ করেছে, পায়ের মধ্যে ঘণ্টাযুক্ত নূপুর পরেছে। নবীজি ডাক দেন, ফাতেমা তুমি কি হাসরের ময়দানে এবং কবরের মধ্যে কম সাজসজ্জা এটা চাও নাকি দুনিয়ায় সাজসজ্জা বেশি চাও? এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা গো, আমি দুনিয়াতে সাজসজ্জা হয়ে থাকবো এটা চাবো কেন? আমি তো কবরে এবং হাসরে বেশি সাজসজ্জিত হয়ে দাঁড়াবো এটা চাই। তখন নবীজি বললেন, যদি এটাই হয় এই বয়সে বেশি সাজগোজ করো না, আর ঘণ্টাযুক্ত নূপুর পরেছ, ঘণ্টাযুক্ত নূপুর পরবা না, কারণ যেই ঘরের মধ্যে ঘণ্টাযুক্ত নূপুর পরা হয় এবং আওয়াজ হয় ওই ঘরে আল্লাহর ফেরেশতা আসে না, নাউজুবিল্লাহ। 2 নম্বরে কপালের মধ্যে টিপ পরা মহিলা মনে হয় আমাদের দেশে নাই। ছোট টিপ, বড় টিপ, এত বড় বড় টিপ আসেনি। কপালের থেকে টিপ বড়, বুঝায় যে যত বড় টিপ হবে ছেলে মানুষ আমার দিকে তত বেশি তাকাবে। হেডলাইট কিনা, হোন্ডার যেমন সামনে হেডলাইট থাকে, মহিলাদের হেডলাইট কপালের মধ্যে দেয় যে এখানে একটা টিপ পড়লে আমার দিকে বেশি মানুষের নজর আসবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই টিপ আপনি পড়তে পারবেন এক জায়গায়, সেটা হলো স্বামীকে দেখানোর জন্য, পর পুরুষকে দেখানোর জন্য, নিজের সৌন্দর্য বাহিরে প্রকাশ করার জন্য। কোনো মা কপালে কোনো রকম টিপ পড়তে পারবে না, যদি পরে তো কি হবে? এই টিপ আসলো কোত্থেকে, ইতিহাস কি? কম বেশি আমরা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলানোর জন্য যখন চেষ্টা করা হয়েছিল, যখন 1000 চেষ্টা করার পরেও পারে নাই, তখন নমরুদের কাছে গিয়া শয়তান পরামর্শ দিলেন, এই জায়গার মধ্যে সুন্দরী নারীদেরকে আনিয়া জেনার কার্যক্রম চালু করেন, এখান থেকে ফেরেশতারা চলে যাবে। ফেরেশতা যখন চলে যাবে অতি সহজেই আপনি ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালা দিতে পারবেন। ওই সময় যেই নারীদেরকে ওই জায়গায় ডেকে আনার পরে অফার দিয়ে টাকা পয়সার বিনিময়ে জেনায় লিপ্ত করা হয়েছিল, ওই মহিলাদেরগুলোকে চিহ্নিত করার জন্য কপালের মধ্যে সিঁদুর অথবা কালো টিপ পরা দেওয়া হয়েছিল, নাউজুবিল্লাহ। সংক্ষেপ করে বলে 2 নম্বর পরচুলা নকল চুল। নকল চুল বাজারে কিনতে পাওয়া যায়। ফ্যাশনের নামে আমাদের মায়েরা নিজেদের চুলগুলো ফ্যাশন করে কাটে। অন্য পরচুলা যারা লাগায় সৌন্দর্য বাহিরে প্রদর্শনের জন্য,
আল্লাহর নবী বলেন এই পর চুলা নকল চুল লাগানো এটা মুসলমানদের মেয়েদের জন্য জায়েজ নাই, হারাম। 4 নাম্বার হলো ভুরু পেলাক করা, করেনি? ভুরু পেলাক করে, ভুরু কাটে। আফসোস লাগে আমার, এই দুনিয়ার মুসলমান মাথার চুল এটা বড় হয় এটা কাটা লাগে, মোষ এটা বড় হয় কাটা লাগে। দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে আরো কিছু গোপন জায়গায় লোম দিয়েছেন যেগুলো বড় হইলে কাটার বিধান আছে। এগুলো লম্বা হয় এই জন্য কাটা লাগে। কিন্তু আজ পর্যন্ত চোখের উপরে যেই ভুরু আল্লাহ দান করেছেন, চোখের মধ্যে যে পাপড়ি আল্লাহ দান করেছেন, এই পাপড়িগুলো এত বড় হয় নাই যে এগুলোকে কখনো কাটার প্রয়োজন হয়, ঠিক কি না? এটাও তো চামড়ার উপরে উঠেছে, মাথার চুল তো চামড়ার উপরেই। এই যে গায়ের লোমগুলো আছে, লোমগুলো এত বড় হয় না যে লোমগুলো আমাদেরকে কেটে ফেলতে হয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেইগুলো কাটতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাটার বিধান দিয়েছেন, আর যেইগুলো কাটা লাগে না ওইগুলো আমার আল্লাহ অটো করে দিয়েছেন। আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যেগুলো আর বড়ই হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মায়েরা ভুরু কাটে আমার কেন জানি মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেইভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন এইভাবে তোমার ভুরু থাকলে তোমাকে সুন্দর লাগবে, এই জন্য আমি আল্লাহ এভাবে রেখেছি। তারা কেমন জানি বিউটি পার্লারে গিয়ে মনে করে যে আল্লাহ যেভাবে রাখছে এটা সুন্দর না, এই জন্য আমি আমার মন মতো কেটে সেটে নিজেকে আরো সুন্দর বানানোর চেষ্টা করে, ঠিক না? এটা কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের যুক্তিকে খণ্ডন করার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে কেমন জানি আমি ছুরি চালাইলাম এমনটাই মনে হয়, ঠিক না? আল্লাহ চাচ্ছেন বান্দা তোকে এইভাবে রাখলে আমার ভালো লাগে, বলছে না আল্লাহ আপনি চাইলে হবে কি, আমার ভুরুতে এমনি রাখলে আমার ভালো লাগে, ঠিক না? আল্লাহ পাক আমাদের মায়েদেরকে এই 4টা সাজসজ্জা থেকে আল্লাহ বিরত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব পয়গম্বর জামাই বাড়ি গেলেন, ফাতেমার বাড়িতে গেলেন বিবাহের পরে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বর্ণনা 2 রকম। দুনিয়ার মুসলমান কেউ কেউ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে গিয়েছেন, আবার কেউ কেউ বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা নবীজিকে দেখার জন্য আসছেন। এসে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা কোনো এক জায়গায় হেলান দিয়ে ভীষণ চিন্তিত অবস্থায় আছেন। এবার ফাতেমা এবং আলী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন, পয়গম্বর আপনি অবস্থায় চিন্তিত হয়ে আছেন কেন, আপনাকে পেরেশানির মধ্যে মনে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী শোনো শোনো, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে আসার পর থেকে আমার মন বড় খারাপ। হযরত আলী বলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছেন, আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়েছেন, কিন্তু এই জান্নাতের মধ্যে আমি নারীদের সংখ্যা দেখেছি অনেক কম এবং জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা দেখেছি অনেক বেশি। নাউজুবিল্লাহ। লম্বা হাদিস। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা বলেন, ওগো আমার বাবা, কাদেরকে আপনি দেখেছেন, কোন কোন অপরাধের কারণে নারীরা জাহান্নামে গিয়েছে আপনি কি একটু আমাকে বলবেন, তাহলে আমার ওই কাজগুলো থেকে বেঁচে থাকতে সুবিধা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা শোনো, 1 নাম্বার হলো ওই নারী যেই নারী মাথার চুল খুলে বেহায়া নারীর মতো রাস্তাঘাটে ব্যাপারত অবস্থায় চলাফেরা করে, ওই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিয়েছেন। এবং আমি দেখতে পেরেছি ওই জাহান্নামের মধ্যে তাদের চুলগুলো জাহান্নামের বেড়ির সঙ্গে লটকায় রাখা হয়েছে এবং তারা জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছে এবং তাদের মগজগুলো টকবক টকবক করে উতলাইতেছে। নাউজুবিল্লাহ। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামীর সাথে তর্ক করে, অযথা তর্ক করে স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীকে সম্মান করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখেছি ওই নারীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার মধ্যে তার কাঁটা লাগিয়ে বেরি পরায়া জাহান্নামের মধ্যে লটকায় রাখছে, তাদের পুরো শরীরটা জিহ্বার উপরে ভর করে আছে, জাহান্নামের আগুনের মধ্যে তারা পুড়তেছিল। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তখন ফাতেমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানিগুলো যেন জমিনের মধ্যে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার আমি দেখেছি ওই নারী যেই নারী স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে হাসি তামাশা করে, অন্য পরপুরুষের সাথে সম্পর্ক করে, অন্য পরপুরুষের সাথে পরকীয়া করে, আমি দেখতে পাইলাম এই নারীদের নিজের স্তনের উপরে প্যারাগ লাগা তাদেরকে লটকা রাখা হয়েছে। তাদের পুরো শরীর যেন তাদের স্তনের উপরে লটকে আছে এবং জাহান্নামের আগুনের মধ্যে তারা পড়তেছে। নাউজুবিল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার ফাতেমা শোনো। এরপরে আমি 4 নম্বরে দেখতে পাইলাম ওই নারী যেই নারীর শরীর অপবিত্র হলে পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে অমনোযোগী, পবিত্রতা হাসিল করতে দেরি করে, এমন দেরি করতে নামাজ পড়ার টাইম ওভার করে ফেলায়। এই যে একটা বদ অভ্যাস আমাদের মায়েদের মধ্যে সব থেকে বেশি, ঠিক না? দেখবেন এরা সংসারে সব কাজ করে, জোহরের নামাজের সময় কাজ করতে 3:30 গোসল করতে যায়। কথাক্ষণ ঠিক কিনা? মানে গোসল করতে আসরের নামাজ আর জোহরের নামাজ একসাথে, মনে হয় যে একসাথেই পড়া যাবে, এরকম টাইমে গিয়া জোহরের নামাজ পড়ে। মায়েরা কিন্তু পুরুষের তুলনায় নামাজ একটু বেশি পড়ে, কিন্তু অলসতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখেছি যে নারীরা যারা অপবিত্র হলে তারা পবিত্রতা অর্জন করতে অলসতা করে, এমন ভাবে অলসতা করে যে নামাজের টাইম ওভার হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারে না। আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখেছি তাদের জাহান্নামের মধ্যে পায়ের সাথে বেড়ি লাগায়া লটকা রাখা হয়েছে, উপর হয়ে তারা আছে, নিজ দিক দিয়ে জাহান্নামের আগুন তাদেরকে পুড়তেছে, তাদের শরীর থেকে চামড়া গোশতগুলো খসে পড়তেছে, আবার লাগতেছে, আবার পড়তেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বরে আমি দেখেছি ওই নারী যেই নারী মিথ্যা কথা বলে এবং গীবত করে বেড়ায়, একজনের কথা আর এক জায়গায় লাগায়, এক মহিলার কথা আর এক মহিলার কাছে লাগায়, এক সংসারের কথা আর এক সংসারের মধ্যে লাগায়, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, মানুষের গীবত, পরনিন্দা, সমালোচনা এগুলো সব সময় করে বেড়ায়। যার কারণে আমি দেখতে পাইলাম এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাটা শুকুরের মতো করে দিয়েছে এবং তাদের শরীরটা গাধার মতো বানায়া দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে 6 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করলে মানুষকে খোঁটা দান করে। উপকার করছে দেখবেন, সুযোগ পাইলে খোঁটা দিয়ে দিছে, এবং মানুষের সুখ দেখে হিংসা করে। দুনিয়ার মুসলমান ইমানদার আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মায়েরা আছে, কিছু বোনেরা আছে, 2 ভাই 3 ভাই অথবা 4 ভাই, 2 ভাইয়ের মধ্যে 1 ভাই পড়ালেখা করে বড় অফিসার হয়েছে, আর 1 ভাই দোকানদারি করে অথবা রিক্সা চালায়। দেখবেন সব সময় স্বামীকে খোঁটা দিয়ে কথা বলে, তোমার সংসারে উন্নতি নাই কেন? তোমার বাবা তোমারে কি দিয়ে গেছে? এই ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই কেন? তোমার ভাই বাড়ি করতেছে, গাড়ি চড়ে ঘুরতেছে, আর তোমার কি অবস্থা? সব সময় স্বামীকে অসম্মান করে কথা বলে। এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা শোনেন, স্বামীর যতটুকু ইনকামের মধ্যে তোমার চাহিদা পূরণ করবে, স্বামী যেইভাবে থাকে সেইভাবে থাকার চেষ্টা করবে, স্বামীকে সম্মান দিয়ে কথা বলবে, স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থেকে যদি জীবন চালাইতে পারো, হাসরের ময়দানে তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করতে দেরি হবে, তোমার জান্নাতের মালিকানা হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই 6 প্রকারের নারীকে আমি মেরাজে গিয়ে যখন জাহান্নামে গিয়েছি, আমি এই 6 প্রকারের নারীকে জাহান্নামে দেখতে পেরেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা, আপনার আমার ঘরের মা বোনেরা, আমরা কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক মহব্বত করি। আমরা যারা বাবা আছি, যাদের ঘরে কন্যা সন্তান আছে, একটু চিন্তা করেন তো, একটু উপলব্ধি করেন, আজকে আপনার কন্যাটাকে আপনি খুশি রাখার জন্য, আপনার কন্যার চাহিদা পূরণের জন্য নিজের চাহিদা, নিজের স্বাদ আল্লাহ সবকিছু বিসর্জন করে দিয়েছেন, ঠিক না? আমার মেয়ে একটা জিনিস চেয়েছে আমার কাছে, ওই জিনিসটা আমাকে দিতে হবে, তাহলে আমার মেয়ে আমাকে মহব্বত করবে, আমি আমার মেয়েকে ভালোবাসি। ওই জিনিসটা দেওয়ার জন্য আমাকে যদি ওভার টাইম করতে হয়,
2 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও রিক্সা চালাইতে হয়, আমি রিক্সা চালাইয়া তাকে ওই জিনিসটা কিনে দেওয়ার চেষ্টা করি, ঠিক না? পুরুষ মানুষ তেমন যে নিজের জন্য কিনে যতটুকু খুশি হয় তার থেকে নিজের মেয়ে, নিজের স্ত্রীর জন্য খুশি, তাদের কিনে দিয়ে বেশি আনন্দিত হয়, ঠিক না? পুরুষ মানুষ হাজার কাজ করে ক্লান্ত হয় না, পুরুষ মানুষ ঘরে ফিরে নারীর একটা কথাই ক্লান্ত হয়, ঠিক না? কারণ পুরুষ মানুষকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, তারা নিজে খেয়ে বেশি খুশি হয় না। যে আমি যদি আমার স্ত্রীকে ভালো মন্দ কিনে খাওয়াইতে পারি, আমার স্ত্রীকে ভালো পোশাক দিতে পারি, তার ঘরের আসবাবপত্র কিনে দিতে পারি, মেয়ের চাহিদা মোতাবেক তাকে পড়াইতে পারি, মেয়ের চাহিদা মোতাবেক তাকে আমি পোশাক দিতে পারি, খাবার কিনে দিতে পারি, তাহলেই দেখবেন বাবা অত্যন্ত খুশি হয়, নিজে খেয়ে তৃপ্ত হয় না, পরিবারের সদস্যদেরকে খাওয়ায় তৃপ্ত হয়, ঠিক আছে? তাহলে আপনি যেই স্বাদ আল্লাহ সবকিছু বিসর্জন দিয়ে যেই কন্যার জন্য, যেই স্ত্রীর জন্য, ভাই যেই বোনের জন্য এত কষ্ট স্বীকার করতেছেন, হাসরের দিন যদি এরাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, তখন আপনার কেমন লাগে? এজন্য একটু চিন্তা করে যে আমার কন্যাকে আমি ভালোবাসতেছি ঠিক আছে, কিন্তু আমার এই জিনিসটা উপলব্ধি করা দরকার যে আমার মেয়েটাকে যে পর্দা শিখাইতেছি না, আমার স্ত্রীকে পর্দায় রাখার চেষ্টা করছি না, আমার মাকে পর্দায় রাখার চেষ্টা করছি না, যার কারণে হাসরের ময়দানে তারাও জাহান্নামে যাবে এবং আমাকেও তারা জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? এজন্য ভাইয়েরা অনুরোধ করে বলি আজকে আমাদের দেশে দিন যত যাচ্ছে ধর্ষণের সংখ্যা তত বাড়তেছে, ঠিক না? আর এই যুবক ভাইয়েরা, অনেক যুবক মুসল্লি আছে আমার, বিবাহ করে নাই, আমার কাছে অনেক ভাইয়েরা আসেন মাঝে মধ্যে, এরা আবেগে কাজ করে, বিবেকে কাজ করে না, কিসে কাজ করে? আবেগে কাজ করে। পর্দা করবে কি? ক্লাস 7-এ পড়ে ছেলে মেয়ে দুইজন সম্পর্ক আছে না নাই? 7, 8, 9-এ পড়া 9-এর ছেলে মেয়ে দুইজন বুদ্ধি করছে। কি বুদ্ধি? বিশাল বুদ্ধি দুইজনের। কি ভালোবাসা উতলায় পড়তেছে দুইজনের ভিতরে। কয়ে তুমি যতটুকু পারো টাকা জোগাড় করো, আমি আমার মায়ের গহনা চুরি করে যা পারি নিয়ে ঢাকা যাবো। হয়ে যাবে? কোন ক্লাসে পড়ে? 9-এ পড়ে। আমি এটা সত্য ঘটনা আপনাদেরকে বলছি, আমার সাথে শেয়ার করছে। এই এলাকায় আসছে ছেলে, আমার কাছে বলছে তার জীবনের গল্প। মাঝে মধ্যে তো অনেকে অনেক গল্প বলতে চাইলে আমি ডাক দিয়ে বলি, ভাই পুরো গল্পটা বলেন, আমার অজে কাজে লাগবে। একটু 5 মিনিট লাগলেও ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি, যাতে আমি মানুষের কাছে সত্য কথা ঘটনাটা বলতে পারি, যাতে মানুষ উপলব্ধি করে। কি হয়েছে? এবার দুইজনে মিলে 2-3 লাখ টাকার মতো কিছু জোগাড় টোগাড় করে ঢাকায় আসছে। ঢাকায় এসে বিয়েও করে নাই। কি করে নাই? বিয়েও করে নাই। এরকম আছে না ফ্যামিলি? এখন তো কন্টাকে থাকে, কন্টাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি পত্রিকায় খবর পড়েছিলাম, কন্টাক্ট ম্যারেজ হয়। নাউজুবিল্লাহ বলেন। কন্টাক্ট ম্যারেজ কি? মেয়ে 4 বছর পড়ালেখা করবে, ছেলে 4 বছর পড়ালেখা করবে। অবাক হবেন আপনারা, মেয়ে 4 বছর পড়বে, ছেলে 4 বছর পড়বে। কন্টাক্ট হয়েছে, একজনে দুইজনে মিলে এক বাসায় থাকবো। আমি স্ত্রী হিসেবে যা করার সবকিছু করবো, কিন্তু স্বামী হিসেবে তোমার দায়িত্ব আমার পড়াশোনার 4 বছরের খরচ, আমার বাসা ভাড়া, খাবার দাবার সব তুমি দিবা, আমার দেহ জীবন যৌবন সব তোমার 4 বছরের জন্য। 4 বছর পরে এই ঘটনা কি হয়েছে? এই কুমিল্লার মেয়ে গেছে কোথায়? চট্টগ্রামে। গিয়া বাসা বাড়িতে এখন ধর্ণা দিচ্ছে যে অমুকে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। কি করবে? কেন? তখন বলছে যে এই যে 4 বছরের আমার সাথে তার এরকম রিলেশন ছিল, এটা তো কন্টাক্টে ছিল, তাহলে তোমার দোষ, এর দোষ দুইজনের সমান, এখানে তো অপরাধী সে নয়, ঠিক না? একটা কথা পরিষ্কার করে শুনেন, একটা নারী, একটা মেয়ে যদি একটা পুরুষকে তার যৌবন, তার দেহ দিতে না চায়, কশিন কালেও একটা পুরুষ ওই নারীর উপরে আক্রমণ করতে পারবে না। এটা কশিন কালেও পারবে না। আজকে আমরা কোনটাকে বাসা ভাড়া নিয়ে থাকতেছি। বউ আছে বাড়িতে, বউ রাখছে বাড়িতে, তুমি বাড়িতে থাকো, তোকে মাসে মাসে 5,000 টাকা দিব, 50,000 টাকা বেতন পায়, গার্মেন্টসে চাকরি করে অথবা যে কোনো বড় চাকরি করে। এদিকে আর একজনকে বউ বানাইছে, রেডিমেড বউ। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু কোন রেডিমেড বউ বানায় রাখছে, বাস রান্না বান্না করে দিচ্ছে, খাচ্ছে, এনে সেও চাকরি করতেছে, 4 টাকা পুরাটাই ব্যাংকে রাখতেছে, আর একজনের বউ হিসেবে আছে, চলছে।
তো যাই হোক, সময় অনেক লম্বা হয়ে গেছে, শেষ করছি। এই যে যুবক ছেলেটা বলছে হুজুর বিবাহ করি নাই, এভাবে 6 মাস গেছে। কয় মাস? 6 মাস পরে টাকার অঙ্ক কি হয়েছে? প্রায় শেষের দিকে হুজুর। এখন আমি ভর্তি হলাম গার্মেন্টস। কই গার্মেন্টসের কাম কি আমার মতো ওয়াশ করার মতো সহজ নাকি? এই যে যখন ডিউটি শুরু করছে, ডে নাইট ডিউটি শুরু হয়েছে, 3 মাস চাকরি করে মানে এক চাপা আর এক চাপার ভিতরে ঢুকছে। কথা হয় না? বেতন দেহে 12,000। শেষে গিয়ে এখন না বেতন বাড়ছে, আপনারা তো আরো আন্দোলন করতেছেন, আরো বাড়ুক আপনাদের বেতন, আল্লাহ কবুল করুক। এটা তো আমি বিরোধিতা করি না। তো ওই সময়ের কথা বলতেছে, 12,000 13,000 টাকা, বাসা ভাড়া 5,000, দুইজনে মিললে আলু ভর্তা ডাউল ছাড়া কপালে কিচ্ছু জুটে না। এখন 2 মাস চাকরি করার পরে বউর হাত ধরছে, যদি দেখো আমি তো একা পারি না, তুমিও আমার সাথে গার্মেন্টসে ভর্তি হয় কি না বলেন? এখন এরও গার্মেন্টসে লইছে, যেই মেয়েটাকে ভাই আদর করে খাবার খাওয়াইছে, বাবা এ কোনোদিন রান্নাঘরে যাইতে দেয় নাই, মায়ে কোনোদিন তরকারি কাটতে দেয় নাই, এই আদরের মেয়েটাকে এখন নিয়ে যা ভর্তি করেছে কোথায়? গার্মেন্টসে। 2 মাস 3 মাস পরে এখন দুজনের মধ্যে ধুমধাম। কথা কয় না কেন ভাই? এমন ধুমধাম লাগছে হুজুর, বিয়েই করি নাই কিন্তু আমি ওই দিন 3 তালাক দিচ্ছি। বিয়েই করে নাই, কয় তালাক দিচ্ছে। এই হলো হালত। এই জন্য বলছে যুবক, অভাব যখন ঘরের দরজায় আসবে, তোমার ভালোবাসা জানালা দিয়ে পালাবে। তোমার পকেটে টাকা আছে, তোমার মেয়ের অভাব হবে না। তুমি যদি প্রতিষ্ঠিত হতে পারো, আল্লাহর কসম করে বলছি, এলাকার সব থেকে সুন্দরী মেয়ে, মেয়ের মা এবং 14 গোষ্ঠী চেয়ারম্যানে ধরবে যে অমুকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া লাগবে। আর স্বাস্থ্য ভাই যত সুদর্শন চালাম্বা হোক, দেখতে সুন্দর, চাকরি নেই, চাচা আপনার মেয়েকে পছন্দ করে বিয়ে দেন, তোরে দেবো না। কিন্তু অমুক পাড়ার নাকের সেন্টার ঠিক নাই, দাঁতের সেন্টার ঠিক নাই, দেখতে বাইতে আল্লাহর সৃষ্টি অবজ্ঞা করছি না, শুধু বোঝানোর জন্য বলছি, কিচ্ছু লাগবে না। সরকারি চাকরি আছে অথবা ভালো একটা ব্যবসা বাণিজ্য আছে, ভালো ইনকাম হয়, দেখবেন সুন্দর মেয়েটা তার। এই জন্য মেয়েরা দেখবেন প্রেম করার যখন করে, তখন সুদর্শন ছেলে দেখে, টাকাওয়ালা দেখে করে, সুদর্শন ছেলে দেখে করে। বিয়ের সময় তখন টাকা যদি থাকে, ও টাকলা হইলেও প্রবলেম নাই। এটা বাস্তবতা। এর কারণ কি? আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রতিষ্ঠিত হও, পড়াশোনায় মনোযোগী হও। প্রতিষ্ঠিত যদি হতে পারো, দুনিয়া তোমার পায়ের কাছে এসে ধরা দিবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরের মায়েদেরকে, বোনদেরকে, আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।